হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না আমাকে ছাঁটাই করা হয়েছে। কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি। হেলথ ডিপার্টমেন্ট থেকে যে সুকজ খেয়েছিলাম আমি, সেটা ওর কারণেই খেয়েছিলাম। ওর কারণে হবে কেন? তোমার খারাপ প্রোডাক্টের কারণেই তোমাকে শোকজ করেছিল ওরা। অন্যায় তো আপনি এখনো করে যাচ্ছেন, বেয়াদবির পর বেয়াদবি। আপনার প্রশ্নের উত্তর দেওয়া যদি বেয়াদবি হয় তাহলে আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, এটা আপনার ভুলে গেলে চলবে না যে আমি আপনার বাড়ির কাজের লোক নই, আমি আপনার কলিগ। আমার মনে হচ্ছে আপনি মেন্টালি সিক। হেই, মুখ সামলে কথা বলুন, না হয় আমি ভুলে যাব আপনি এই অফিসের একজন সিনিয়র পারসন। কার সাথে কিভাবে কি কথা বলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। হ্যালো। থ্যাঙ্কস গড স্যার, আপনি ফোনটা ধরেছেন। সেটা ঠিক আছে, কিন্তু মিসেস পান্না, আপনার গলা এমন শোনাচ্ছে কেন? স্যার, এখানকার পরিস্থিতিটাই এমন। স্যার, আমি কি আপনার বাসায় একটু আসতে পারি? মানে আপনার সাথে একটু সরাসরি কথা বলতে পারলে। দেখুন, আমি আসলে এখন কোনো ঝামেলার কথা শুনতে চাই না মিসেস পান্না, আর আমার মানসিক অবস্থাও সেরকম না। আমি সেটা জানি স্যার, কিন্তু আপনার দাদার স্বপ্নের ফার্মাসিউটিক্যালস যখন ধ্বংস হয়ে যাবে সেটাও কি আপনি মেনে নিতে পারবেন? কেন, আপনারা আছেন না? আমি তো আপনার চাকরির ব্যাপারে জড়িয়ে বলেছি। হ্যাঁ বলেছেন স্যার, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এখন কোনো কারণ ছাড়াই পিয়ার চাকরি খাচ্ছে। হোয়াট? কোনো কারণ ছাড়া পিয়ার চাকরি খাচ্ছে মানে? হ্যাঁ, হতে পারে যে পিয়া আপনার সাথে যে যোগাযোগ রাখছে সেটাই একমাত্র কারণ। কারণ পিয়া চলে গেলে আপনার সাথে আমাদের যেটুকু যোগাযোগের রাস্তা সেটাও বন্ধ হয়ে যাবে। দেখুন মিসেস পান্না, এখন জরি অফিস সামলাচ্ছে। এখন সে যদি তার নিজের মতো করে অফিসটাকে সামলাতে চায়, তাহলে সেখানে আমি কি করতে পারি? অধিকার ছেড়ে দিয়ে তার ভার নেওয়া তো আমার উচিত হবে না। কিন্তু স্যার, পিয়ার কি দোষ? একটা মেয়ে চাকরি জীবনের শুরুতে এভাবে পলিটিক্সের শিকার হয়ে চাকরি থেকে বিদায় নেবে, এটা কি আপনি চান? আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে জরির সাথে কথা বলবো, কিন্তু এখনই কোনো কথা দিতে পারছি না। থ্যাংক ইউ স্যার, এতটুকুই আমরা চাই।
অন্তত জবাবদিহিতার রাস্তাটা পরিষ্কার থাকলে। আমি বুঝতে পারছি। আমি জানি আপনি কেন ফোন করেছেন। তাহলে নিশ্চয়ই তোমার উত্তরটাও জানা। অবশ্যই জানা, কিন্তু সেটা নিয়ে তো বাড়িতে এসেও আলাপ করা যেতে পারে। এখন করলে সমস্যাটা কোথায়? এক কথা এক্সপ্লেইন করা সম্ভব না, আর সব কথার ব্যাখ্যাও এখন দেওয়া পসিবল না। কেন? কারণ ঠিক এই মুহূর্তে আমি একটা মিটিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি। ওকে। তবে যারা আপনাকে আমার নামে কান ভারী করছে তারা কিন্তু ঠিক করছে না। এখানে আমার কান ভারী করার প্রশ্ন আসছে কেন? ভারী না করলে আপনি এত নিশ্চয়ই উত্তেজিত হয়ে আমাকে ফোন করতেন না। রাখছি। আরে বাবা, আসছি তো আমি। আরে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? আমি তো শুনেছি এভরিথিং ইজ অল রাইট। নাথিং ইজ অল রাইট। কি হয়েছে কি? তুমি অফিসে আসছো তো? আসো প্লিজ, জলদি আসো, মানে সাক্ষাতে কথা বলি। হ্যাঁ, সেটা তো বলবোই, কিন্তু সমস্যাটা কোথায়? খান সাহেব কিছু বলেছেন? সম্রাটের বাসায় যে ঢুকেছে সে আমাদের লোক না। মানে? হ্যাঁ, আমি এইমাত্র খবরটা পেয়েছি। আমাদের ওই মেয়ে সম্রাটের বাসা পর্যন্ত যেতেই পারেনি। তাহলে ওই মেয়ে কই? জানি না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারেই ট্রেসলেস। আমার নাম সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে আমারও। আচ্ছা লিসন, আমি অফিসে যাচ্ছি, তুমি আসো, সামনাসামনি কথা বলে একটা সমাধান করতে হবে। আচ্ছা, তুমি কি করে জেনেছো সেটা বলো। আমি কোনো না কোনোভাবে জেনেছি শিফা। দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ ও আমাদের লোক না, তুমি শিওর থাকো। তাহলে কি সত্যি সত্যি সম্রাটের কোনো উত্তরাধিকারী? অ্যাবসার্ড। খান সাহেব কি জেনে গেছে বিষয়টা? না 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 না, তাকে এখন আমি বলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন কিছু বলার দরকার নেই, আমি আসছি, তারপর বলা যাবে। ওকে, রাখলাম, বাই। থার্ড পার্টি, আমাদের মাঝখানে একটা থার্ড পার্টি ঢুকে গেছে। আমরা যেভাবে প্ল্যান করেছি একইভাবে প্ল্যান করবে সে। শুধু প্ল্যানই না, ও আমাদের সমস্ত কাজ সম্পর্কে জানে। আমার ধারণা আমাদের পাঠানো মেয়েকে ওই গায়েব করেছে এবং ওর ঠিক করা মেয়ে ওখানে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এত কিছুর খবর রাখছেটা কে? কি হতে পারে? আমার মাথায়ও তো কেউ আসছে না। খান সাহেব ছাড়া তো এই কথা কারো জানবার কথা না। আচ্ছা, খান সাহেব আবার আলাদা করে কিছু করার চেষ্টা করছে না তো? এটা যে আমার মাথায় আসেনি তা না, কিন্তু খান সাহেব আমাদের থেকে আলাদা হতে চাইবেন কেন? আমাদের টার্গেট তো একই। সেটা ঠিক, কিন্তু কার মনে কি আছে সেটা কি আগে থেকে জানা যায় নাকি? তাহলে তো তার সঙ্গে কথা বলা দরকার। হ্যাঁ, বলতে হবে, কিন্তু কৌশলে। কিরকম? দেখো, সে যদি এর মধ্যে ইনভলভ থাকে তাহলে তো কোনো কথা নেই, কিন্তু যদি ইনভলভ না থাকে তাহলে কিন্তু সে একটা বড় ধাক্কা খাবে। রাইট। আচ্ছা, তাহলে এখনই তাকে খবরটা দিই, কি বলো? না 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 না, এখন তাকে কিছু বলার দরকার নেই। কালকে তার সাথে আমার দেখা হবে, তখন আমি তাকে বলবো। তুমি বলবে? তুমি চাইলে তুমিও বলতে পারো। না না, তুমি বলো। আমাদের নেক্সট স্টেপটা কি হবে সেটা এরপরে আলোচনা করে ঠিক করতে হবে। হ্যাঁ,
এই লোক দেখানো আত্মগোপনের মানেটা কি আমি জানতে পারি? মানে আপনি নিজেই আত্মগোপন করে আছেন, আবার নিজেই সব খবর রাখছেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? দেখো, আমি সবকিছু এড়াতে চাইলেও অনেক কিছুই এড়াতে পারছি না। যেমন আপনার পিএস এর চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা, এই তো? হ্যাঁ, আমার কাছ থেকে ওর চাকরি জীবনের শুরু, তাই এখান থেকে ও মনে কষ্ট নিয়ে যাক সেটা আমি চাই না। আর আমাকে যাচ্ছে তাই বলে অপমান করুন, এটাই আপনি চাইছেন? তোমাকে কি অপমান করেছে? কি করতে বাকি রেখেছি বলুন? ওর শুরু থেকেই আমার প্রতি ডিসলাইক নিয়ে একটা অ্যাটিটিউড। কথাটা যদি উল্টো করে বলি, যে শুরু থেকে ওকেই তোমার পছন্দ হয়নি? ওকে পছন্দ অপছন্দ তো কোনো প্রশ্নই আসে না, আমার কাছে কাজটাই আসো। আর ও একটা ফাঁকিবাজ। কই, আমার কাছে তো কখনো ওকে এরকম মনে হয়নি। সেটা আপনার ব্যাপার, কিন্তু ওকে যদি রাখি তাহলে ওর দেখা দেখে আরো বেশি বিদ্রোহীর সংখ্যা বাড়বে। বরং ওকে লাথি মেরে বের করে দিয়েছে জানলে অন্যরাও সাবধান হয়ে যাবে। যদি কাজে ফাঁকি দেওয়া আর বিদ্রোহ দুটো কিন্তু দুই জিনিস। জানি, ও দুটোই। কিভাবে? মিসেস পান্নাকে রিঅ্যাপয়েন্ট করার পর থেকে ওর মধ্যে একটা হামভরা ভাব চলে এসেছে। ও মনে করছে কোনো ঝামেলা হলে আপনি আছেন, আপনি সব ব্যবস্থা করবেন। এটা তো আমার কাজের জন্য সমস্যা। আর আজকে তার প্রমাণ দিয়েছে ও আমাকে যা তা বলে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। সে আপনি বলতেই পারেন, কিন্তু মিসেস পান্নার মতো আমি ওকে আবার কোম্পানিতে ঢোকাতে চাই না। মিসেস পান্নার জন্য এমনিতে আমি কোম্পানিতে অনেক হাসির পাত্র হয়েছি। কিরকম? বলা হচ্ছে আমি দায়িত্ব নিলেও সবকিছু কন্ট্রোল করা হচ্ছে বাসা থেকেই। তাহলে এখানে আমার সম্মানটা থাকে কই? পিয়ার চাইতে কি আপনার একমাত্র বোনের সম্মান এত বেশি তুচ্ছ? আশ্চর্য, আমি তো ওর সাথে তোমার তুলনা করছি না। তুলনা করতে হয় না, চলে আসে। মিসেস পান্নার ব্যাপারটা আমি মেনে নিয়েছি, কারণ উনি সিনিয়র। কিন্তু পিয়া, ও তো সেদিনের মেয়ে। আমি ওকে কিছুতে অ্যালাউ করতে পারবো না। আর ওর সম্মান যদি আপনার কাছে আমার চাইতেও বেশি হয়, তাহলে লোক দেখানোর অফিস করার আমার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি আর তোমাকে কিছু বলবো না। তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই বলো। স্যার কি দেখেছিলেন? তুমি অফিসে যাওনি? না মানে স্যার, আপনি তো সব কিছু নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, শুনেছি। আর যা বলার জরিকে বলেছি, কিন্তু বুঝতেই পারছো যে আসলে আমার এই মুহূর্তে কিছুই করার নেই। না না স্যার, আমি আপনাকে কিছু করতেও বলছি না। তবে তোমার জন্য অন্য একটা ব্যবস্থা করে দিতে পারবো, এটুকু বলতে পারি। স্যার কিছু মনে করবেন না, চাকরিটা চলে গেলে আমি যে পানিতে পড়ে যাব বিষয়টা কিন্তু এমন না। আমার জন্য অন্য কোথাও আপনি ব্যবস্থা করবেন তার একদমই দরকার নেই। আমি নিজেই কিছু না কিছু একটা ম্যানেজ করে নেব। তবে 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 স্যার, আপনি যদি আবার অফিসে জয়েন করার সিদ্ধান্ত নেন তাহলে আমি আপনার সাথে কাজ করতে চাই। আমি আসলে জানি না এরকম কোনো সিদ্ধান্ত আর কখনো নেব কিনা। শুনেছি সব ঘাই একসময় না একসময় শুকায়, কিন্তু কিছু কিছু ঘায়ের দাগ থেকেই যায় পিয়া। তবুও স্যার, আমি ডেলি প্রে করি যাতে আপনি আবার স্বাভাবিক হয়ে ওঠেন, ঠিক আগের মতো। দেখো পিয়া, মানুষ এক জীবনে চলার পথে অনেকগুলো মোড়ে এসে আটকায়। সে সমস্ত মোড় শেষ করে সে মানুষটা যখন একটা নতুন রাস্তায় উঠে দাঁড়ায়,
তখন কিন্তু সেই মানুষটা আর আগের মতো থাকে না, আগের মতো থাকতে পারে না। এই জন্যে আমরা ছোটবেলাটা মনে করে নস্টালজিক হই, ফিরে পেতে চাই। আমি এখন যে রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি সেখান থেকে আর কোনো কিছু স্বাভাবিকভাবে ফিরে আসা সম্ভব না। হয়তো আপনিই ঠিক স্যার, কিন্তু মানুষ চাইলেই তো পারে। পারে না পিয়া, পারে না। আমি চাইলেই আমার জীবনটাকে, আমার অতীতটাকে একটা নির্দেশাতে মুছে ফেলতে পারবো না। কিন্তু স্যার তার জন্য তো আপনিই দায়ী নন। তাই আমার এই শরীরের ভেতরে যে বংশের রক্তের ধারা বইছে সেই রক্তটা দায়ী। হ্যালো স্যার, প্লিজ বসুন। কি ব্যাপার শেফা, হঠাৎ জরুরি তলব? স্যার আসলে ব্যাপারটা অনেক বেশি আর্জেন্ট। মানে কিন্তু এভাবে বাইরে দেখা করাটা কি আমাদের ঠিক হচ্ছে? স্যার কী করবো বলেন, আপনার অফিসে চাইলেও তো আমি আসতে পারবো না, আপনি তো শুভ্রাকে বসিয়ে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো, সব ঠিকঠাক তো? স্যার সবই তো ঠিকঠাক ছিল কালকে পর্যন্ত। ওই মেয়ে কি কোনো ঝামেলা করেছে? আমি তো শুনেছি ওই অফিসে চাকরি যাওয়ার হিড়িক পড়েছে। উৎসবও বলতে পারো। ওসব নিয়ে আর কি বলবো স্যার, আসলে তো মেয়েটাই আমাদের না। মানে থার্ড পার্টি ঢুকে পড়েছে। কি বলছো আবল তাবল? সত্যি স্যার, এসব জানার পরেই তো মনে হলো আপনাকে সব জানানো উচিত। তা আমাকে জানিয়ে কি করবে? মনে হচ্ছে তোমাদের সাথে জড়ানোটাই আমার ভুল ছিল। আহা স্যার, ভুল হবে কেন? তাহলে কি, যাকে তোমাদের পাঠানোর কথা সে যায়নি, অন্যজন গেছে যাকে তোমরা চেনোই না। এর মানেটা কি? গোটা প্ল্যানটাই তো মনে হচ্ছে ভেস্তে গেছে। স্যার কিচ্ছু হয়নি, আপনি প্লিজ অস্থির হবেন না। এই থার্ড পার্টিটাকে যদি আমরা বের করতে পারি না, পুরো কেস তাহলে ডিসমিস। সেটা করবে কিভাবে? স্যার এটা করার অনেক উপায় আছে। আপনি প্লিজ এতগুলো দিন আমাদের উপরে ভরসা করেছেন, প্লিজ বাকিটা সময় ভরসাটা রাখুন। দেখো, আমি এখন যা শুনলাম তাতে তোমাদের ব্যাপারে আমি যথেষ্ট কনফিউজড। স্যার এত অল্পতে আশা হারালে চলে? তা এখন কি করবে সেটা বলো। স্যার আমরা তো আমাদের কাজ করেই যাচ্ছি, বাট সরি টু সে স্যার, আমরা ভেবেছিলাম আপনি আবার আমাদেরকে ডিঙিয়ে কোনো কলকাঠি নাড়াচ্ছেন কিনা। আরে আমি কি কলকাঠি নাড়বো? আমি তো তোমাদের কথা মতোই। জি তাই চলুন। আর একটা ছোট্ট কাজের কথা বলবো স্যার। আরে ছোট কাজ বড় কাজ যা খুশি বলো, কিন্তু এই থার্ড পার্টিকে এনি হাউ উইদিন এ শর্ট টাইম খুঁজে বের করার চেষ্টা করো। করছি স্যার, কিন্তু এই জন্য আপনার একটু ছোট্ট সাহায্য দরকার। আমার? ঠিক আপনার না, মানে আপনার থ্রুতে আপনার মেয়ের কাছ থেকে। ঠিক বুঝলাম না। মানে আপনার মেয়ের তো সম্রাটের সাথে একটা ভালো রিলেশন আছে, এবং কি এটাও জানি যে সে তো বিয়েও করতে চেয়েছিল সম্রাটকে। তো আমরা তো এই রিলেশনটাকে ইউটিলাইজ করতে পারি। মানে এমন হতেই পারে যে সে সম্রাটের বাড়িতে গেল, সেখানে একবার দেখা হয়ে গেল সেই মেয়েটার সাথে, তার সাথে দুটো কথা হলো, ওই জায়গা থেকে আমরা কিছু না কিছু ইনফরমেশন তো নিতেই পারি। ঠিক আছে, আমি ওকে টেকনিক্যালি বলবো, কিন্তু এতে করে তোমরা খুব বেশি ইনফরমেশন পাবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। স্যার যতটুকু ইনফরমেশনই পাই না কেন ততটুকুই আমাদের কাজে লাগবে। মানে কথায় আছে না যে যেখানে দেখিবে ছাই। বুঝতে পেরেছি। আচ্ছা আমি এখন আসি। স্যার একটা কফি তো খেয়ে যান প্লিজ। না না না, এমন কিছু না, আসি। সবই তো শুনলে।
এখন যা করার আমাকেই করতে হবে। কি করবে তুমি? কি আর করা, ইচ্ছে করলে তো অনেক কিছুই করতে পারি। শ্রমিক লিডার রন্টুকে বললে ও এখনই ঝামেলা পাকাবে, এমনকি ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যেতে পারে। তুমি সেটা করবে? তুই খুব ভালো করেই জানিস যে এরকম কোনো কিছু করার ইচ্ছেই আমার নেই। যে কোম্পানির জন্য জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছি, তার বিরুদ্ধে কি করে প্রতিবাদ করে তুলব? সেটাই, এটা ঠিকও হবে না। সুতরাং যেটা ঠিক সেটাই করব। রিজাইন লেটারটা টাইপ করাই আছে, শুধু তার টেবিলে পাঠানোর অপেক্ষা। আন্টি তুমি এটা ভুলেও করবে না। বাধা দিবি না পিয়া, আমি অন্যায় মেনে নিয়ে চাকরি করতে পারবো না। অন্যায়টা তো আমার সাথে হয়েছে, তাই না? সেই আমি যদি তোমাকে বলি? তুই বলবি কেন? শুধু এমডি স্যারের জন্য। মানে? দেখো আন্টি, তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে কিন্তু জরুরি জয় হবে, আর জরুরি সেটাই চাচ্ছে। তুমি আমি একসাথে এখান থেকে চলে গেলে ওর রাস্তা তো ক্লিয়ার। যাকে সে ইচ্ছে করে ছাটাতে পারেনি, সে যদি নিজের ইচ্ছাই চলে যায় তাহলে তো ওর আনন্দের কোনো সীমা থাকবে না। আর এই আনন্দটা আমি ওকে দিতে চাই না আন্টি। কিন্তু তাই বলে আন্টি আরেকটা কারণ আছে, যেটা সবচেয়ে বড় কারণ। কি? তুমি রিজাইন করলে সম্রাট স্যার খুবই বেকায়দায় পড়ে যাবে।